আজকের ব্লগটা শুরু করে দিয়েছি। তো এখন থেকে শুরু করছি। আর আজকে কিন্তু ঘাট থেকেই শুরু করেছি, নদীর ঘাট থেকে। তো অনেকগুলোই কাপড় চোপড় ধোয়া হয়েছে, বোন আর আমি মিলে ধুয়ে নিয়েছিলাম। তো তারপর ভাবলাম যে একটু ভিডিও করা যায়, নদীটা একটু তোমাদের সাথে শেয়ার করে দিই। তো সেইভাবে কিন্তু একটু ভিডিও করে নিয়েছিলাম। আর দেখো জলটা কিন্তু অনেকটাই পরিষ্কার। তো অনেক জামা কাপড় ধোয়া হলে এভাবে কিন্তু আমরা এখানে নদীতে ধুয়ে নিই। তো আজকে অনেক কাপড় চোপড় ছিল ধোয়া, যেহেতু পূজার কাপড় চোপড় এইভাবে। তো ভিডিও করা আর হয়নি। তো একটু সোনার কাপড় আর একটু আমাদের বোনের মেয়েগুলির কাপড় একটু ছিল, তো সেগুলো একটু ভিডিও করে নিলাম। তো আর নদীটাও তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আর এখানে বাড়ি এসে কাপড় চোপড় চেঞ্জ করে মা বানিয়েছিল লুচি। তো আমরা সবাই মিলে লুচি খেয়ে নিচ্ছি। আর এখানে কিন্তু আমরা খুব মজা করে লুচি খাচ্ছিলাম, অনেক কথা বলে বলে লুচি খেয়েছিলাম। তোমরা তো জানোই সাধারণত আমার সেরকমটা হয় না, বাড়িতে একাই থাকি। এত কথা এত গল্প করে খাওয়ার সময় আর নেই, কারণ সোনাকে রেখে এই গল্প করে খাওয়া নেই। নাকে মুখে খাবার দিয়ে তারপরে উঠি। এখন কিন্তু বেশ আরামেই আছি। আর খাবারগুলো এসে আরাম মতেই খাচ্ছি, আস্তে আস্তে কথা বলে তারপরে খাচ্ছি। এখানে আমি আটা নুডলস নিয়েছি, নিজের তো খাওয়া হয়েছে, তো ছেলেকে তো খাওয়াতে হবে। তো আটার নুডলস খাওয়ানোর একটাই মানে হলো, আগে কিন্তু ম্যাগি খাইয়ে দিয়েছিলাম সোনাকে। তো ম্যাগি খাওয়ানো বাচ্চাদেরকে এতটা ভালো না জানি, তবু কেন খাইয়েছি। আর আজকে আটা নুডলস কেন তোমাদেরকে দেখাচ্ছি সবটাই বলবো। তো সোনা অনেক দিনে হয়েছিল, কিছু খেতেই চাইছিল না, একদম খেতে চায় না, যেটাই খাওয়াতেই কিছুই খেতে চায় না। তো একদিন আমরা ম্যাগি খাচ্ছিলাম, মানে লঙ্কা দেইনি আর কি, কাঁচা লঙ্কা দেইনি, এমনি ম্যাগি বানিয়েছিলাম। যেহেতু আমাদের পাশের রুমের মেয়েটাও খায়, যখন আমি মানে রুমে ছিলাম, ভাড়া বাড়িতে ছিলাম তখনকার কথা বলছি। তো ও লঙ্কা খায় না, তার জন্য ম্যাগি বানালে আর লঙ্কা দেই না। তো সোনার পাপা কী করলো, যে সোনার মুখেও একটু ম্যাগি দিয়ে দিয়েছিল। তো ম্যাগিটা কি সুন্দরভাবে মানে ও খেয়ে নিল। তারপর আরেকটু দিলো, আরেকটু খেলো। তারপর কি খাইয়ে রাখবো, কিছুই খায় না, কিছু তো খাওয়াতে হবে। তারপর করলাম কি ম্যাগি খাওয়ালাম। তো এভাবে ম্যাগি খাওয়াচ্ছিলাম। তারপর যেহেতু সেটা ম্যাগিটা ময়দার থাকে, তো পরে ফ্লিপকার্ট থেকে অর্ডার করে এই আটা নুডলস নিয়ে আসলাম। তো আটা নুডলসটা এখানে এনেই খাওয়ানো হচ্ছে। তো আটা নুডলসটা খাওয়ানোর পরে কিন্তু অনেকটা উপকার হয়েছে। উপকার বলতে আর কি হয়েছে জানি না, তবে খায় আর কি, সোনা খায় আটা নুডলস। আর সবচেয়ে থেকে উপকার হয়েছে, ওর পটিটা তো অনেক টাইট ছিল, তো এখন একদম মানে প্রত্যেক দিন পটি করছি। আর মানে পটিটা কিন্তু মানে খুব নরম হচ্ছে, মানে নরম বলতে মানে প্রত্যেক দিন একবার করে হচ্ছে। যেহেতু 5 দিন 6 দিন হয়ে যেত পটি করতো না, আর খুব টাইট হতো, ব্লাড বের হতো। এখন কিন্তু কখন পটি হয়ে যায় আমি মানে টেরই পাই না, এরকমভাবে পটি হচ্ছে। আর যখন শোনা পটি করতে চাই অনেকটাই কষ্ট হয়ে যায়, মানে পটি আসলে আমার খুব সমস্যা। আর এখানে দেখো এইসব কথা বলতে বলতে এখানে যে কী করছি সেটাই তোমাদেরকে বলানো হয় না। এখানে ভাগ্নেকে একটু সাজিয়ে দিয়েছিলাম আমি। আর সাজানোর পরে ফটো তুলবো, যেহেতু মানে দুর্গাপুজো এসে গেছে, সবাই ফটো শ্যুট করছে, ফটো তুলছে। তো আমিও ভাবলাম একটু ভাগ্নেকে সাজিয়ে আমিও একটু ফটো উঠাই, ভাগ্নেকে উঠাই। তো এগুলো স্মৃতি হিসেবে রয়ে যাবে আর ফটোগুলো থেকে যাবে। তো চোখটা ভালো করে আঁকতে পারি। এখানে কিছু ফটো উঠিয়ে নিয়েছিলাম। চলো, যদি ফটোগুলো দেখে ভালো লাগে তোমাদের, তবে একটা লাইক করতে ভুল করবে না। আর কমেন্ট করে অবশ্যই জানাবে ফটোগুলি কেমন হয়েছে দেখে। তো এখন পর্যন্ত যারা যারা এই পর্যন্ত ভিডিওটা হাতে আছো তাদেরকে অসংখ্য অসংখ্য ভালোবাসা। চলো, আজকে তো তোমাদেরকে বলাই হয়নি আমি কোথায় থেকে বলছি। আসাম থেকে আমি রূপা ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা দিয়ে নিয়ে শুরু করেছি আজকের এই দিনটা। চলো, ডান্সটা যে করেছিল ডান্সটা একটু তোমাদের সাথে শেয়ার করি। তারপরে এখানে রান্না বসিয়ে দিয়েছে বোন, তো সেটা একটু শেয়ার করে দিলাম। এখানে চাল কুমড়ো দিয়ে মাছ দিয়ে বানানো হবে, মাছ দিয়ে চাল কুমড়ো দিয়ে রান্না করছে, তো ভাবলাম একটু শেয়ার করে দিই। তো এখানে শেয়ার করে নিচ্ছি। আর এখানে কিন্তু মাছগুলি নদীর পাশে, যে দেখলে তোমরা সবার ভিডিওর প্রথম দিকেই তোমাদেরকে দেখিয়েছিলাম নদীটা, সেই নদীরই কিন্তু মাছ, লোকাল মাছ। এগুলো খেতে কিন্তু দারুণ লাগে। আর চাল কুমড়ো দিয়ে বানানো হয়েছিল, খেতে দারুণ লেগেছিল।
এদিকে মা সোনাকে নিয়ে চলে যাচ্ছে বাড়িতে, ওই যে দেখতে পেলে পিছন দিকে মা। আর আমি চলে যাচ্ছি মার্কেটে, যেহেতু পূজাও এসে পড়েছে, তো পূজার জন্য কিছু কেনাকাটা করতে চলে যাচ্ছি। তো শাড়ি আনবো আর কি আনবো। তো এদিকে বোন, আমি আর বোনের 2 মেয়ে চলে যাচ্ছি। তো 2 মেয়েকে নিয়ে নিয়েছি। তো মা একা সোনাকে রাখবে, তো ওদেরকে একজনকে বলছিল বোন যে একজনকে রেখে যাব নাকি। তো বললাম না, একজনকে রেখে যাওয়া যাবে না, সোনাকে সামলালে ওদেরকে সামলিয়ে পারা যাবে না, সোনার পিছনে একজন মানুষ লাগেই। তো সেই জন্য ওদের দুজনকে নিয়ে নিয়েছিলাম। তারপর মার্কেট থেকে চলে আসলাম। তো ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করে দিই কী শাড়ি নিয়ে এসেছি। তো এটা ছিল আমার শাড়ি, আমার জন্য যে নিয়ে এসেছি সেই শাড়ি। তো এই শাড়িটা শেয়ার করছি যেহেতু পূজাতে নিয়ে আসলাম, তো ভাবলাম শেয়ার করে দিই। আর লক্ষ্মী সিম্পল লাইফস্টাইল আইডি থেকে লক্ষ্মী বন্ধু কিন্তু বটল গ্রিন শাড়ি নিয়েছিল, ভিডিওতে দেখিয়েছে। তারপর আমি বলেছিলাম যে তোমার শাড়ির কালারটা আমার শাড়ির কালার এরকম, তো বলেছিল যে ভিডিওতে দেখিও তোমার শাড়িটা। তো দেখো বন্ধু, এই যে আমিও বটল গ্রিন শাড়ি নিয়েছি। তবে শাড়িটা সিল্কের নয় বা বেনারসিও নয়, এটা ছিল জিম্মিচুর শাড়ি। তো শাড়িটা তোমাদেরকে দেখাবো পরে। এখানে স্কার্ট টপ নিয়েছি, মেয়ের জন্য স্কার্ট টপ নিয়েছি। তবে এতটা আমাদের কেনাকাটা হয়নি, একদম হালকা পাতলা নিয়ে আসা হয়েছে। এটা মা নিয়ে এসেছিল, মার ইসের থেকে নিয়ে এসেছিলো, তবে পছন্দ হয়নি। তো বললো যে রেখে দে, তারপর মানে শোনার জন্যে নিয়ে এসেছিলো। এটা শোনার জন্যেও নিয়ে আসা হয়েছে, তবে এখনও শোনার জন্য ভালো করে কেনাকাটা হয়নি। ওর পাপার তরফ থেকে এখনও দেওয়া হয়নি, আর ওর দিদনের তরফ থেকেও এখনও মানে দেওয়া হয়নি। একজোড় দিদনে এই যে নিয়ে আসলো, তারপর বললো যে এটা পছন্দ হয়নি, আবারও নিয়ে আসবে। তো আবারও আজকে যাবে আনতে। আর এটা ছিল ফ্লিপকার্ট থেকে স্কার্ট টপ বোনের বড় মেয়ের জন্য নিয়ে এসেছিল। তো স্কার্ট টপটা কিন্তু দেখতে ভালোই লেগেছিল, খারাপ নয়। একটু কাপড়টা একটু অন্যরকম, কিন্তু এমনিতে কিন্তু সুন্দরই লাগছিল দেখতে। তো এমনিতে পরতে পারবে। তবে ওদের জন্য এখনও মানে হয়নি, কেনাকাটা হয়নি, ওদের পাপা এখন পর্যন্ত মানে এনে দেয়নি। তো একটু হালকা পাতলা করে নেওয়া হয়েছে। শুধু আমার জন্য একটা শাড়ি আর মার জন্য একটা শাড়ি, আর সোনার জন্য ওর দিদার তরফ থেকে একটা, আর একটা এমনিতে কেনা হয়েছে। তবে আমাদের তরফ থেকে এখনও কেনা হয়নি, আর সোনার দিদনেও এখনও ভালো করে মানে ভালো ড্রেস হয়নি ওর। তো জিমিচু শাড়িটা তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। একদম হালকা, মানে গায়ে দিলে এরকম মনে হয় যে গায়ে কাপড় দিয়েছি কি দিয়েছি না। সারা শাড়িটা এরকম কাজ করা। আর আমার মানে ভারী অনেক শাড়ি বেনারসি সিল্কের, তো এখন আর ভারী শাড়ি পরতে ইচ্ছে করছিল। তো ভাবলাম যে একটু হালকা পাতলার মধ্যে লই, তো ওর জন্য একদম হালকা গায়ে দিলে মনে হয় না যে গায়ে দিয়েছি। আর এটা ছিল মার শাড়ি সিল্কের। তবে মার শাড়ি সিল্কের অনেকগুলোই আছে, তবে লাল ইয়েলো টাইপ এরকম মানে একটু কাড়া কালার। তো এখন তো আর মা এত কাড়া কালার রেডের মধ্যে পরতে পারবে না, তার জন্য আমি এই কালারটা নিয়েছি মার জন্যে। তো কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, শাড়িগুলো তোমাদের সাথে শেয়ার করে দিলাম। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরাও ভালো থেকো, সুস্থ থেকো।